আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে 2 থেকে 6 টাকা বেড়েছে বিভিন্ন ধরনের চালে। বেড়েছে মাছ, মুরগি সহ বিভিন্ন নিত্যপণ্যের দামও। স্বস্তি মিলছে শুধু সবজিতে। এমন পরিস্থিতিতে বাজার তদারকি বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতাদের। মাহিন আরাফাতের রিপোর্ট। চেনা রূপে ফিরেছে রাজধানীর কারওয়ান বাজার। ক্রেতাদের ভিড় বাড়লেও সরবরাহ স্বাভাবিক রয়েছে নিত্যপণ্যের। বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকায় স্বস্তিতে ক্রেতারা। 40 টাকা, 50 টাকা, 60 টাকা বা ভালো মানে টমেটো সিজন নাই, টমেটোর দাম একটু বেশি। গাজরের সিজন নাই, গাজরের দাম বেশি। কিছু জিনিসের দাম একটু কমছে, আবার কিছু জিনিস আবার বাড়ছেও। তো অন এভারেজ মোটামুটি ভাই। টমেটো বা গাজর একটু দাম বেশি, আর সবই নর্মাল, কারণ এই সিজনে থাকাই স্বাভাবিক। অন্যদিকে দাম বাড়ার তালিকায় রয়েছে মাছ, মুরগি সহ বিভিন্ন ধরনের চালের দাম। মিনিকেট প্রতি কেজিতে আপনার বাড়ছে 6 টাকা, 28-এ বাড়ছে প্রতি কেজি 4 টাকা, তারপর নাজির চাইলেও বাড়ছে প্রতি কেজিতে আপনার 3-4 টাকা। এক সপ্তাহের ব্যবধানে পাকিস্তানি মুরগির দাম 80 টাকা বেড়ে গেছে, আর আপনার ব্রয়লার আর দেশিগুলো আগের মতোই আছে। ইলিশের আমদানি এখন বর্তমানে একটু কম, ধরা পড়তেছে কম, এই জন্য মাছের দামটা একটু বেশি। ঈদের আগে মাছের দামটা রিজনেবল ছিল, 400 টাকা করে নিচে রুইগুলি, এখন রুই নেওয়া লাগছে 450 টাকা করে। মূলত ঈদ পরবর্তী মার্কেটটাকে কেন্দ্র করে তারা মাছের দামটাকে বৃদ্ধি করেছে। সরবরাহ স্বাভাবিক থাকলে দাম কমার আশা বিক্রেতাদের। কোরবানি ঈদ গেছে, মানে মাংস খাইতে খাইতে মুখ থাকা ব্যথা হয়েছে, এখন আর চায় যে সবজি টবজি মাছ টাছ কিছু খাওয়ার জন্য। হ্যাঁ, ওরা দাম বাড়া দিচ্ছে। আমদানি কম হয় দাম বাড়ে, আর যে আমদানি বেশি হয় 5 গাড়ি যা 6 গাড়ি এলে দাম একদম নামে ওঠে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতা বিক্রেতাদের। মাহিন আরাফাত, RTV, ঢাকা।